তো হ্যালো বন্ধুরা, আমি নির্মল আর তোমরা দেখছো এনডি ক্যাসিও মিউজিক। তো আজ কোনো রকম গানের টিউটোরিয়াল শেখাবো না। আজ দেখাবো যে মেজর আর মাইনর স্কেল কী করে তোমরা বাজাবে তোমাদের ক্যাসিও বা হারমোনিয়াম বা পিয়ানোতে। তার আগে জানবো যে স্কেল শেখার সুবিধা কী কী আছে আমাদের। দেখো, তুমি স্কেল শিখলে মানে যে কোনো গান তোমাকে মানে ওই স্কেলের মধ্যেই বাজাবে, মানে অন্য নোটে হাত দিতে হবে না। ধরো না, এটা একটা স্কেল, এখান থেকে এটা একটা স্কেল, ঠিক আছে, এটা একটা স্কেল। তোমাকে যে গানটা বাজাবে তুমি এইখানের মধ্যেই সাদারেটি বাজাবে, আর অন্য কোথাও হাত দিতে হবে না। এই একটা সুবিধা। আর দেখো, যে স্কেলে তুমি গানটা বাজাবে ওখানেই শুধু তুমি পুরো গানটা বাজাতে পারবে, আর পুরো মিউজিক পার্টটা ওখান থেকে তুমি বাজাতে পারবে। তো ওই জন্য স্কেল শেখা আমাদের খুবই দরকার। আবার দেখবে কোথাও না কোথাও দেখবে শুনেছো কোনো গায়ক বলছে যে আমি সি স্কেল থেকে এই গানটা গাবো বা এফ স্কেল থেকে গান গাবো, এরকম দেখবে কোথাও না কোথাও শুনেছ হয়তো, বা সি মাইনার, সি মেজর। ঠিক আছে, একটা পার্থক্য দেখো স্কেলের। একটা গান বাজছে দেখো, এটা একটা হলো। এবার দেখো, এবার দেখো, তিন রকম বাজালাম। দেখো, তিনটি পার্থক্য আছে, মানে স্কেলের এটাই পার্থক্য। তো স্কেল দুই রকম হয়, ঠিক আছে, মেজর আর মাইনার। তো আজকে আমরা এই দুটোই শেখাবো। আজকে আমরা এই দুটো স্কেলই শিখবো, মেজর আর মাইনার স্কেল কী করে বাজাবো, ঠিক আছে। তার আগে একটা জিনিস দেখে নাও, সেমিটোন আর টোন। এই সেমিটোন আর টোন থেকেই আমরা একটা ফর্মুলা বার করব, যে এই ফর্মুলা থেকে আমরা মানে স্কেল বার করা শিখবো, ঠিক আছে। তার আগে দেখো, যারা এই নোটের নামগুলো জানো না তাদেরকে বল দিই, সি ডি ই এফ জি এ বি সি। আর একবার দেখে নাও, সি ডি ই এফ জি এ বি সি। তো এটা জেনে নিলে এবার দেখো বলে দিলাম সেমিটোন আর টোন, ঠিক আছে। তো সেমিটোন আর টোনের ব্যাপারটা ক্লিয়ার করে দিই। সেমিটোন হচ্ছে একদম মানে পরের নোটটা। ধরো তুমি এই সি এর সেমিটোন বার করবে, মানে সি এর সেমিটোন হচ্ছে একদম পরের নোটটা, এটা থেকে এটা হলো একটা সেমিটোন, ঠিক আছে। সেমিটোন মানে যে নোটটা সেমিটোন বার করবে তার ঠিক পরের নোটটাই, মানে এটা ধরো সেমিটোন বার করবে সি এর, এটা পরেরটা হলো সেমিটোন একটা, ঠিক আছে। এবার টোনটা দেখো, টোন হচ্ছে ঠিক পরের নোটটা, মানে একটা বাদ দিয়ে একটা। ধরো সি এর টোন বার করবে, তো এটার পরে এটা আছে, এর পরের নোটটা হবে, ঠিক আছে, মানে এটার পরে এটা আছে যেহেতু, তো এটা থেকে এটা একটা টোন হলো। তো সেমিটোন শিখলাম ঠিক পরের নোটটা হলো সেমিটোন। এবার টোন শিখলাম একটার পর একটা বাদ দিয়ে একটা, ঠিক আছে, তার মানে এটা টোন হলো। তাহলে এটা দেখো, এটার পরে এটা কিন্তু কালো কি নাই, এর যেমন এটা আছে। তো এটা যদি সেমিটোন বার করতে যাই তাহলে কী হবে, একটার পর একটা, এটা সেমিটোন হলো। এবার এটা যদি টোন বার করতে চাই তাহলে এটাও কিন্তু একটার পর একটা বাদ দিয়ে একটা হবে, এটা। তাহলে টোন আর সেমিটোন আর টোনের ব্যাপারটা ক্লিয়ার করে নাও ভালো রকম। একটার পর একটা যখন যাব তখন সেটা হবে সেমিটোন, একটার পর একটা বাদ দিয়ে যখন যেটা যাবো সেটা হবে টোন, ঠিক আছে। এটা ভালো করে বুঝে নাও। এটা থেকে এটা গেলাম, এটা একটা সেমিটোন। এটা থেকে এটা যখনই যাব একটা বাদ দিয়ে যখন যাব সেটা হবে টোন, ঠিক আছে। তো এবার দেখো, সেমিটোন আর টোনের চিহ্নটা আমি ডিসপ্লে দিয়ে দিচ্ছি। এই সেমিটোন আর টোনের চিহ্নটা দেখে নাও, যেখানে টি লেখা থাকবে সেটা হলো টোন, আর এসটি যেটা লেখা থাকবে সেটা হলো সেমিটোন, ঠিক আছে। এসটি মানে সেমিটোন, আর টি লেখা থাকবে টোন, সেটা, ঠিক আছে। তো এবার শিখবো মানে কোনো স্কেল বার করতে গেলে তার ফর্মুলাটা, ঠিক আছে। তো মেজর স্কেলের ফর্মুলাটা দেখো, টোন টোন সেমিটোন, টোন 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 সেমিটোন, মানে দুটো টোন একটা সেমিটোন, আবার তিনটে টোন একটা সেমিটোন। দেখো আমি স্ক্রিনে দিয়ে দেবো এটা, আর একবার বলে দিচ্ছি দেখো, টোন টোন সেমিটোন, টোন 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 সেমিটোন। তো এটা এবার শিখবো মানে কোনো মেজর স্কেল বার করতে গেলে। দেখো কি বলেছি, টোন টোন সেমিটোন, টোন 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 সেমিটোন। দেখো সি মেজর বার করবো, তাহলে প্রথমে কি আছে টোন, ঠিক আছে।
আর টোন কি বলেছিলাম, একটার পর একটা বাদ দিয়ে, ঠিক আছে। তাহলে এটা থেকে এটা হবে একটা টোন, ঠিক আছে, মানে যেহেতু এটা হলো সেমিটোন হয়ে যেত একটার পর একটা বাদ দিয়ে যেহেতু যাচ্ছি, তাহলে এটা হলো টোন, ঠিক আছে। এরপর কি আছে, আবার টোন আছে, ঠিক আছে। তো আবার একটা বাদ দিতে হবে, দেখো এটা সেমিটোন হবে, একটা বাদ দিচ্ছি টোন, তাহলে একটা না দুটো টোন পেয়ে গেলাম। দেখো এখান থেকে একটা টোন, এখান থেকে এর একটা টোন, দুটো হয়ে গেল। এরপর কি আছে, সেমিটোন আছে, দেখো একটা পর একটা সেমিটোন, একটা পর একটা বাদ দিয়ে টোন হতো, তাই সেমিটোন এখানে চলে এলাম। দেখো মানে তাহলে কতদূর হলো, দুটো টোন একটা সেমিটোন পেয়ে গেলাম। দেখো এখান থেকে একটা টোন, এখান থেকে একটা টোন পেলাম, এখান থেকে একটা সেমিটোন। এখানে কালো কি যেহেতু নাই, তাহলে কালো কি এটা হতো সেমিটোন, তাই একটা সেমিটোনই পেয়ে গেলাম। এরপর আছে পরপর 3টে টোন, ঠিক আছে। তাহলে আবার একটা টোন পেলাম, যেহেতু এটা কালো কি আছে, এটা যদি এখান থেকে এটা টোন সেমিটোন হতো, আবার একটা টোন পেয়ে গেলাম, আবার একটা টোন পেয়ে গেলাম। দেখো এরও যেহেতু মাঝে একটা আছে, তাহলে কি কি আছে, টোন টোন সেমিটোন, টোন 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 সেমিটোন, তার একটা আমাদের টোন লাগবে। দেখো এটা একটা টোন পেয়ে গেলাম, যেহেতু এখানে একটা কালুকি আছে, একটা বাদ দিয়ে একটা টোন। এরপর লাস্ট আছে সেমিটোন। এবার দেখো সেমিটোন দেখো এখান থেকে একটা সেমিটোন, যেহেতু কোনো কালুকি নাও, একটা পর একটা করে সেমিটোন বলে, তাহলে হয়ে গেল। তাহলে ব্যাপারটা আর আগে বুঝে নাও ভালো করে। এখান থেকে একটা টোন পেয়ে গেলাম, এখান থেকে একটা টোন পেয়ে গেলাম, একটা বাদ দিয়ে একটা টোন হয় যেহেতু, এখান থেকে আবার একটা সেমিটোন, যেহেতু সেমিটোন আছে আমাদের মেজর স্কেলে, সেমিটোন একটা পর একটা, আবার একটা বাদ দিয়ে টোন, আবার একটা বাদ দিয়ে টোন, আবার একটা বাদ দিয়ে টোন, এরপর আবার দেখো একটা সেমিটোন। তো হয়ে গেল আমাদের 7টা নোট। তো অন্য একটা বার করে দেখবো, ডি মেজরটা বার করে দেখবো, এখান থেকে দেখবো, ঠিক আছে। এখান থেকে দেখেছিলাম, এবার এখান থেকে দেখবো। তো এবার দেখো টোন কী কী আছে, তাহলে দুটো টোন, একটা সেমিটোন, 3টে টোন, একটা সেমিটোন, মানে টোন টোন সেমিটোন, টোন 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 সেমিটোন। তাহলে প্রথম ডি এর যেহেতু বার করছি, প্রথমে আছে কি টোন, একটা বাদ দিয়ে একটা, মানে একটা টোন হলো, ঠিক আছে। আবার একটা টোন আছে, যেহেতু আবার এখান থেকে একটা বাদ দিয়ে এই একটা টোন হলো, দুটো টোন হলো। এরপরে সেমিটোন আছে একটা, দেখো সেমিটোন এটা হবে, মানে একটা পরেই একটা যেহেতু আছে, সেমিটোন হলো। এবার কি আছে, এবার 3টে টোন আছে, দেখো মানে একটা বাদ দিয়ে এখানে একটা হবে টোন, ঠিক আছে। আবার একটা বাদ দিয়ে এখানে একটা হবে টোন, আবার একটা বাদ দিয়ে এখানে একটা হবে টোন। এরপরে লাস্টে কি আছে, সেমিটোন। তাহলে আমাদের স্কেলটা কি হলো, ব্যাপারটা ভালো করে বুঝে নাও। এখান থেকে একটা টোন হলো, ঠিক আছে, একটা বাদ দিয়ে একটা টোন হলো, আবার একটা বাদ দিয়ে একটা টোন হলো, যেহেতু এখানে একটা আছে, একটা বাদ দিলাম, একটা টোন হলো। এরপরে কি আছে, সেমিটোন। সেমিটোন থেকে পরেরটাই ঠিক পাশেরই সেমিটোন হলো। এবার পরপর 3টে টোন আছে, একটা বাদ দিয়ে টোন, একটা বাদ দিয়ে টোন, আবার একটা বাদ দিয়ে টোন, একটা সেমিটোন। তাহলে এটা পুরো স্কেলটা কি হলো, এটা হলো, ঠিক আছে। সেম মাইনর স্কেলও এরকম বার করবো। মাইনর স্কেলের ফর্মুলাটা দেখো বল দিচ্ছি। এবার মাইনর স্কেলের ফর্মুলাটা দেখে নাও, টোন সেমিটোন, টোন টোন সেমিটোন, টোন টোন। আগেরটা কী ছিল, টোন টোন সেমিটোন, টোন 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 সেমিটোন। আর মাইনর স্কেলে দেখো টোন সেমিটোন, টোন টোন সেমিটোন, টোন টোন। আমি স্ক্রিনে দিয়ে দেবো, দেখো। তো সি মাইনর বার করবো প্রথমে, ঠিক আছে। এখান থেকে সি, যেহেতু সি মাইনর বার করবো, প্রথমে কি আছে, টোন। টোন সবাই বার করতে পারবো একটা পর একটা, ঠিক আছে। একটা টোন হলো একটা। এবার সেমিটোন, সেমিটোন বুঝতেই পারছো, এখান থেকে এটা সেমিটোন, টোন মানে একটা বাদ দিয়ে, আর সেমিটোন মানে পরের ঠিক পাশেরটাই, তো এটার পাশে এইটা হবে সেমিটোন। এরপর কি আছে, দুটো টোন আছে পরপর, এখান থেকে একটা টোন হবে, যেহেতু এটা বাদ দিয়ে টোন, আবার একটা টোন আছে, আবার একটা বাদ দিয়ে এইটা টোন, এরপর আবার একটা সেমিটোন, ঠিক পাশেরটা সেমিটোন পেয়ে গেলাম। আবার দুটো টোন আছে, ঠিক আছে, এটা বাদ দিয়ে এটা হবে টোন একটা, আবার এটা বাদ দিয়ে এটা হবে টোন একটা। তাহলে কী হলো আমাদের স্কেলটা, টোন টোন সেমিটোন, টোন সেমিটোন, টোন টোন সেমিটোন, টোন টোন। তো এটা হলো, দেখো
আর একটা দেখে নাও উদাহরণ, এটা ডি মাইনার বার করবো, দেখো কি আছে, টোন সেমিটোন টোন টোন সেমিটোন টোন টোন। তো ডি থেকে বার করছি, তাহলে কী হবে, ডি থেকে নয়, যেখান থেকে এখান থেকে বার করছি, দেখো সি ডি ই এফ জি, জি মাইনার বার করছি, তাহলে প্রথমে কি আছে টোন, এটা একটা বাদ দিয়ে একটা টোন, ঠিক আছে, এরপর সেমিটোন, এখান থেকে এটা একটা সেমিটোন হয়ে গেল, আবার একটা বাদ দিয়ে হবে টোন, এটা বাদ দিয়ে টোন নিলাম, আবার একটা বাদ দিয়ে টোন আছে, এখান থেকে এটা বাদ দিয়ে টোন নিলাম, ঠিক আছে, এরপর সেমিটোন, ঠিক পাশেরটা সেমিটোন, আর পরপর দুটো টোন আছে, এটা বাদ দিয়ে এখানে একটা টোন হবে, এই দুটো, আবার একটা টোন হবে, এটা বাদ দিয়ে এই দুটো টোন, তাহলে কী হলো স্কেলটা, এটা জি মাইনার, ঠিক আছে। তো এরকমভাবে স্কেল বার করবে, ঠিক আছে। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর যারা এই চ্যানেল নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যদি বলো এই স্কেল ধরে কি করে গান তুলতে হবে সেটা যদি শেখাতে, তাহলে যদি কমেন্ট খুব আসে তাহলে আমি ওটাও দেখিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরে ভিডিও।